আসসালামু আলাইকুম ওয়া রমজানে যে কাজগুলি বেশি বেশি করে করবে, আল্লাহ পাক এই মাসে দিনের বেলায় রোজা ফরজ করেছেন। যে ব্যক্তি রমজানের রোজা রাখে এবং তারাবির নামাজ পড়ে এবং অন্যান্য ইবাদত করে, সে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। এই মাসের নফল ইবাদতে অন্য সময়ের ফরজ এর সমান নেকি পাওয়া যায়। আর একটি ফরজ আদায় করিলে অন্য সময়ের ৭০টি ফরজ আদায় করার নেকি পাইবে। ইহা সবরের মাস এবং সবরের পরিবর্তে আল্লাহ পাক বেহেশতে রাখিবেন। ইহা মানুষের সহিত সহানুভূতি করিবার মাস। এই মাসে মুমিন লোকেদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করার কিছু খেজুর বা একটু পানি শরবত, সে ব্যক্তির জন্য ইহা গুনাহ মাফের এবং দোজখের আগুন হইতে বাঁচার কারণ হইয়া দাঁড়ায়। ইহা এমন একটি মাস যা প্রথম 10 দিন আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় 10 দিন গুনাহ মাফ করা হয়, তৃতীয় 10 দিন দোজখ হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে চাকর চাকরানির কাজের বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ পাক তাহাকে দোজখের আগুন হইতে নাজাত দিয়ে দেয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হে আমার উম্মতেরা, তোমরা এই মাসে 4টা কাজ অবশ্যই বেশি বেশি করে করবে। 1 নম্বর, কালিমা তৈয়বা বেশি বেশি পড়বে। 2 নম্বর, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বে। 3 নম্বর, আল্লাহর নিকট তাহার সন্তুষ্টি ও বেহেশত প্রার্থনা করিবে। 4 নম্বর, আল্লাহর অসন্তুষ্টি, তাহার গজব আযাব ও দোজখ হইতে পানাহ চাইবে। রমজানে প্রত্যেক দিন 3 বার আল্লাহ পাক বলেন, এমন কোনো বান্দা আছে কি না যে আমার নিকট কিছু চাইবে, আমি তাহাকে উহা দিব। কেউ আছে কি না যে গুনাহ হতে তওবা করিবে, আমি তাহার তওবা কবুল করিব। এবং আরও বলেন, এমন কোনো বান্দা আছে কি না যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাহাকে ক্ষমা করিয়া দিব। এই মাসে কোরআন তেলাওয়াতের নেকি অন্য মাসের চেয়ে বেশি। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাহার হাউজে কাউসারের পানি পান করাবেন। তারপর বেহেশতে প্রবেশ করার পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। সবাইকে নিজ নিজ ইবাদত যাচাই করিয়া দেখতে হবে যে আমরা এই মাসে কতটুকু আমল করে থাকি। শুধু শুনিলেই কাজ হবে না, আমল করিয়া আমার আল্লাহকে দেখাতে হবে। রোজাদাররা যখন সেহরি খাইতে উঠিবে, তখন এই দোয়া বহুবার পড়িবে, তাহা হইতে তোমাদের গুনাহ মাফ হইয়া যাইবে। দোয়াটি হল, ইয়া ওয়াসি আল মাগফিরাতি ইগফিরলি, অর্থাৎ, হে প্রশস্ত ক্ষমাকারী, আমাকে ক্ষমা করে দাও। যে ব্যক্তি রোজা সেহরি খাইবে, আল্লাহ পাক তাহার প্রত্যেক গ্রাসে 1 বছরের ইবাদতের নেকি লেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, যখন রমজান মাস আসে তখন খুশি আর খুশি। ইহা সবসময় নেকি। দিনের বেলা রোজা, রাত্রে কিয়াম অর্থাৎ তারাবির নামাজ। তিনি আরও বলেন, আল্লাহ পাক প্রত্যেক মুমিন বান্দা বান্দিকে খাস করিয়া প্রত্যেক সিজদার পরিবর্তে 1700 নেকি দেবেন এবং তাহাদের জন্য বেহেশতের লাল ইয়াকুত পাথর দ্বারা ঘর তৈরি করে দেবেন। উহা 70,000 দরজা হইবে। যদি তাহারা প্রত্যেক রাত্রে তারাবির নামাজ পড়ে পুরা রমজান মাস